বাংলাদেশের সকালটা আর এখানের সকালটা আমার কাছে অনেকটাই সিমিলার লাগছে বেশ কয়েকদিন যাবত। আজকে অনেক রিল্যাক্সে শপিং করব। আমার বেশ কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে স্ট্রিট ফুড খেয়েছি, সারাদিন বাইরে থেকেছি, সবকিছু শেয়ার করছি। মালয়েশিয়াতে আসার পর আমি চেষ্টা করছি সকাল সকাল ঘুম থেকে ওঠার 7টা-8টার মধ্যে। নর্মালি এটা আমি বাংলাদেশে উঠি, বাট অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল আমার, কারণ এখানে 7টা মানে বাংলাদেশে ভোর 5টা, 2 ঘন্টার ডিফারেন্স খুব বেশি না, বাট সকালের এই টাইমটা উঠতে আমার অনেক কষ্ট হচ্ছিল। নর্মালি আমি অনেক বেশি মর্নিং পার্সন, মানে বাংলাদেশে 7টা, 8টা, 9টার মধ্যে আমি ঘুম থেকে উঠেই যাই। আর এখানে এসেছি অল্প কিছু দিনের জন্য, সময়টা যেন কোনোভাবে ওয়েস্ট না হয়। সকাল 10টা 11টার মধ্যে যেন আমি রেডি হয়ে বের হতে পারি। এর মধ্যে ব্রেকফাস্ট রেডি করা, আগের দিনে যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম, সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে যেন আমি রেডি হয়ে বের হতে পারি, এই জন্যই আগে উঠি। আজকে সকালে নাস্তায় ছিল একদম ঝটপট একটা রেসিপি, যেটা হচ্ছে ডিমের মধ্যে মিল্ক দিয়ে আমি ব্রেডটাকে চুবিয়ে নিলাম। সিম্পল একটা ব্রেকফাস্ট, সাথে কিছু শসা। এই তো এটা খেয়ে তারপরে আগের দিন রাত্রেবেলা আমি যে কফি কিনে আনলাম, সেটা তো ফ্রিজে ছিল, ওইটার সাথে আমি কিছু আইস কিউব অ্যাড করলাম, অ্যাড করে জাস্ট কফিটা বানিয়ে নিলাম, একটা কোল্ড কফি রেডি। সকালবেলা আমি ওই দিন কোনো হট কফি চা কিছু খাইনি, সো এই জন্য আমি হচ্ছে ব্রেকফাস্টটা করে এটা খেয়ে নিলাম। সারাদিন একদম শরীরটা চাঙ্গা থাকবে। সো এরপরে হচ্ছে রেডি হচ্ছিলাম। আজকে এত রিল্যাক্স একটা দিন যাচ্ছিল, মানে এত হালকা করে রেডি হয়েছি, জাস্ট ফাউন্ডেশন দিয়েছি, হালকা একটু ব্লাশ। নর্মালি আসার পরে কয়েকদিন এরকম লাগছিল যে অনেক বেশি মেকআপ করবো, ওইখানে যাবো, এটা পরবো, ছবি তুলবো। সো আজকে ওরকম দিনটা ছিল না, আজকে খুব রিল্যাক্সে বের হলাম। আমার কিছু কাজ একদম লাস্টের দিকে বাকি ছিল, যেমন সেফোরাতেও যাবো, কিন্তু ফার্স্টে আমি গেলাম H&M এ। তো আমি নর্মালি হচ্ছে ওদের অনলাইনে আমি অনেকগুলো আউটফিট দেখে গিয়েছিলাম, যে ওখানে গিয়ে আমি খুঁজবো মানে যেগুলোতে স্পেসিফিক অফার ছিল। H&M আমার অনেক পছন্দের একটা ব্র্যান্ড, আর এটার মধ্যে অফার চলছিল, আমার তো আরো ভালো লাগলো। তো আমি আমার এই প্যান্টটা দেখছিলাম আমার জন্য, আর যেগুলো খুঁজছিলাম বেসিক্যালি ওগুলোর সাথে সিমিলার কিছু কিছু জিনিস আমি পেয়েছিলাম, বাট ওগুলোর সাইজ ছিল না। তো ফাইনালি আমার কাছে একটা শার্ট, এই লং শার্টটা অনেক পছন্দ হয়, বাট এটার একদম এক্সেস ছিল, ওরা আমার জন্য খুঁজলো, বাট কোনোভাবেই ছিল না। আমার এল না হলে এক্সেল লাগে, সো এটা আমার হবেই না। আর এইদিকে ওদের এত কিউট ক্রপ টপ, ক্রপ শার্টের কালেকশন, ওদের কালার কম্বিনেশনগুলো এত বেশি সোভার হয়, আমার অনেক পছন্দ। বাট আমি তো এখন আসলে এত ক্রপ পরি না, বাংলাদেশে তো পরি না। আগে একটা টাইমে স্লিম ছিলাম, তখন অনেক বেশি জিন্স ক্রপ টপ পরতাম, বাট এখন তো আসলে সময়ের সাথে বয়সের সাথে পরি না এখন। তো যাই হোক, এরপরে আমি আমার পছন্দ মতো এখান থেকে নিয়ে নিলাম। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে H&M থেকে কি কিনেছি। আজকের দিনটা আমার কাছে খুব ভালো লাগতেছিল, মানে সকাল থেকে একটা সুন্দর সকাল যাচ্ছিল, আমি নিজের মতো রিল্যাক্সে ঘুরছিলাম। এরপরে আমি রাস্তার পাশে এখান থেকে চিকেন গিয়োজ এটা নিলাম। এই দোকানটা বেশ অনেকদিন যাবত দেখছিল, এটা বেসিক্যালি ফ্রাইড মোমো, আর এটা অনেক মজা ছিল। এরপর আমি 7-Eleven থেকে একটা ড্রিঙ্কস নিলাম, এটা বাংলাদেশি টাকায় 100 টাকার মতোই ছিল, আসলে এটা বেশ একটা ভালো লাগে না। অ্যান্ড দেন হচ্ছে আমি সেফরাতে চলে যাই। আমার বেশ কিছু জিনিস বাকি ছিল নেয়ার, বাট আমি দেখে শুনে যেহেতু নিচ্ছিলাম, আমার এই কাজটাই সবার আগে জরুরি। সো এই জন্য আমি ভাবলাম যে আজকে আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিই। মানে আমার যা কিছুই নেওয়ার আস্তে ধীরে, যেহেতু সেফরাতে অনেক টাইম লাগে, দেখে শুনে নিচ্ছি, প্রাইজিংয়ের একটা বিষয় থাকে। আর ওদের যে অফারটা চলছিল সেটাও কিন্তু জাস্ট একদিনের জন্যই ছিল মনে হয়, সবকিছুর উপরে 5%, বাট ওইটাও আমি এভেল করতে পেরেছি, মানে বেশ লাভজনক হয়েছে আমার জন্য। অ্যান্ড দেন হচ্ছে ওই আপুটা আমাকে একটু টাচ আপ করে দিচ্ছিল, অ্যাজ আমি সারাদিন বাইরে থাকবো, ওরা অনেক সুইট ছিল। অ্যান্ড আমি সেফোরাতে ফাইনালি হচ্ছে বিলিং করে বের হয়ে গেলাম। আমার H&M সেফোরা দুইটা শপিং শেষ। এরপরে হচ্ছে আমি এখানে একটা দুপুরের লাঞ্চই বলতে পারো, এই শর্মাটা আমি অনেকবার দেখলাম অনেকেই খাচ্ছে, সো এখান থেকে আমি শর্মাটা নিলাম। আমি যেহেতু ওরকম হেভি কোনো লাঞ্চ করছি না, সো অল্প অল্প খাবার খেয়েই থাকছি, সো এখান থেকে এই শর্মাটা নিলাম। এত মজা ছিল, এটা খুবই মজা ছিল, মানে মোমোটাও মজা ছিল, এটাও মজা ছিল, বাট এটা অনেক বেশি কোয়ান্টিটি ছিল, মানে আমি বসে বসে শেষ করতে পারছিলাম না। আমি ওদের ওখানে ভেতরে বসে খাওয়া যায়, বাট আমি কেন জানি পার্সেল নিয়েছিলাম যে খেতে খেতে হাঁটবো, বাট এটা অনেক বড় ছিল। তো দেন হাঁটতে আবার মলের ভিতরে যাই, আমি আলডোর দোকানটা খুঁজছিলাম, মানে একদম গুগল করে খুঁজতে যাই। আমি এখানে একটা ব্যাগ দেখেছিলাম যেটা অনেক কম প্রাইসে ডিসকাউন্টে দিচ্ছিল, বাট স্যাডলি এই শোরুমের মধ্যে ওই ব্যাগটা ছিল না। তো এটা শোনার পরে তো আমি অনেক স্যাড হয়ে যাই। অ্যান্ড দেন এখান থেকে ঘোরাঘুরি করে আমি যেহেতু লাঞ্চ করেই ফেলেছিলাম বাইরে শর্মাটা খেয়ে, এখন আমি হচ্ছে রুমে ব্যাক করবো। তো এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ সবাইকে।